ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পাংশাসনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 30 মে 2026 শনিবার, 15 জ্যৈষ্ঠ শুক্লপক্ষ চতুর্দশী। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কি ফল পেতে যাচ্ছেন, বারবেলা কালবেলা কাল রাত্রি বা লাউকালের মতো বাজে সময় কখন থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করব। এছাড়া কোন সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে সেই সম্পর্কে আলোচনা করব। আজকের দিনে কোন কোন রাশির বন্ধুরা কটা পর্যন্ত সময়ে শুভ ফল পাবেন, কোন কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা কল করতে চাইছেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:52 এবং সূর্যাস্ত হচ্ছে 6:16। জোয়ার থাকবে কলকাতার টাইম অনুযায়ী গঙ্গা নদীতে 12:09 এবং ভাটা থাকছে ভোর সকালবেলা 6:50 এবং সন্ধ্যার সময় 7:04। আজকের দিনে পূর্ব দিকে যাত্রা শুভ হবে, অশুভ দিক হতে যাচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে যাত্রা করতে যাবেন না। আজকের দিনে 6:39 সকালবেলা পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু, মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। এরপরেতে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেননা অষ্টমস্ত চন্দ্র থাকবে। বর্ষিণী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে দুপুরবেলা 1:20 পর্যন্ত ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। দুপুরবেলা 1:20 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা যেহেতু শনিবার, তাই ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে। কর্মফল আজকের দিনে পাবেন, সেটা ধৈর্য ধরে কাজকর্ম করলে। নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, ধীরগতি দেখা দিতে পারে, তবে অধ্যবসায়ের সাফল্য আপনারা পাবেন আজকের দিনে। চতুর্দশীও থাকছে আজকের দিনটা 11:57 পর্যন্ত সময় দুপুর সকালবেলা। তারপরে পূর্ণিমা পড়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো চতুর্দশীর সময়ের কালে শত্রু দমনের ক্ষেত্রে ভালো, সাহসী কাজের ক্ষেত্রে ভালো, পূজা পার্বণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর পূর্ণিমাতে মানসিক শান্তি পাবেন, পূজা পার্বণ করবেন এবং দান ধ্যান ও সামাজিক কাজের ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে। শিবযোগও থাকছে আজকের দিনে সারা দিন রাত। সেক্ষেত্রে শক্তিশালী দিন হতে যাচ্ছে। বাধা দূর করার জন্য আজকের দিনে তন্ত্রমন্ত্র যন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। করণ থাকছে 11:57 পর্যন্ত। ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং চুক্তির জন্য অত্যন্ত শুভ। এরপরে বৃষ্টিকরণ শুরু হবে, 1:05 পর্যন্ত চলবে। সেক্ষেত্রে এটা অশুভ। ঝগড়াঝাটি, বিবাদ করতে যাবেন না, ভ্রমণ করতে যাবেন না, নতুন কোনো কাজ এড়িয়ে চলা উচিত বলে মনে করছে। এরপরে ববকরণ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে দৈনন্দিন কাজের জন্য অংশগ্রহণ করতে হবে এবং গ্রহণযোগ্যতা আপনার বৃদ্ধি পাবে এবং নিরপেক্ষ বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশাখা নক্ষত্র দিয়ে 1:20 পর্যন্ত চন্দ্র এগোচ্ছে। সেক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার দিন। পরিকল্পনা মাফিক কাজকর্ম করলে ভালো ফল পাবেন। সামাজিক কাজের ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে। এরপরে অনুরাধা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। ভক্তি, বন্ধুত্ব এবং সহযোগিতা ও আধ্যাত্মিক কাজের জন্য বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনটায় শুভ মুহূর্ত 3:28 থেকে 4:10 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:07 থেকে 12:01 পর্যন্ত। অমৃতকাল থাকছে 4:33 থেকে ভোরবেলা 4:33 থেকে পরের দিনের সকালবেলা 6:21 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:48 থেকে 2:42 পর্যন্ত। রবি যোগ থাকছে 4:52 থেকে
1:20 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সময়। এছাড়া যারা অমৃতকাল এবং অমৃত যোগ এবং মঞ্জযোগ ফলো আপ করেন তাদের জন্য বলি 3:36 থেকে 6:16 পর্যন্ত অমৃত যোগ থাকছে এবং রাত এটা হচ্ছে আপনার বিকাল বেলার দিকে থাকছে। এর দুপুরবেলার পরে আগে দুপুরবেলা দুবার পরপর পড়ে যাচ্ছে। 7:41 পর্যন্ত মোটামুটি অমৃতকাল থাকছে। এরপরে 11:13 থেকে 1:20 পর্যন্ত মাঝ যাচ্ছে এবং 2:05 থেকে 4:52 পর্যন্ত রাত্রিবেলা পড়ছে, মাঝরাত্রিতে পড়ছে, মাঝরাত্রি থেকে ভোর রাত্রি। আর মহেন্দ্র যোগ পাচ্ছেন 4:52 থেকে 5:46 পর্যন্ত সকালবেলা এবং 9:20 থেকে 12:01 পর্যন্ত দুপুরবেলা পড়ছে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে রাহুকাল 8:13 থেকে 9:54 পর্যন্ত অত্যন্ত শুভ। গুলিকাল থাকছে 4:52 থেকে 6:33 পর্যন্ত। যমগণ্ড থাকছে 1:15 থেকে 2:55 পর্যন্ত। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 4:52 থেকে 5:46 পর্যন্ত। 6:49 পর্যন্তই ধরে নিন, পরপর দুবার পড়ে যাচ্ছে আর কি। আর কালবেলা থাকছে আজকের দিনে 4:52 থেকে 6:33 সকালবেলার দিকটায়। আর বিকালবেলা থাকছে 4:36 থেকে 6:16 পর্যন্ত। বারবেলা থাকছে 1:15 থেকে 2:55 এবং কাল রাত্রি থাকছে 6:16 থেকে 7:36 রাত্রিবেলা এবং 3:32 থেকে 4:52 ভোর রাত্রি পর্যন্ত সময়। অর্থাৎ এটা ভোর রাত্রিতে পড়ছে আর কি, 31 তারিখ পড়ে যাবে ইংরেজি মতে। তো মাথায় রাখবেন রাহুকাল, গুলিকাল, যমগণ্ড এই সমস্ত সময়গুলো বা দুর্মুহূর্ত কালবেলা, বারবেলা, কাল রাত্রি এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিকাল যমগণ্ডেতে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। র্যাশ ড্রাইভিং করবেন না। ইম্পর্টেন্ট কাজকর্ম নিয়ে দুর্মুহূর্তের সময় বাড়ি থেকে বেরোনো বা অফিস থেকে বেরোনো উচিত না। ডিড সাইন করার ক্ষেত্রে সমস্ত এই বাজে সময়গুলো অ্যাভয়েড করার দরকার আছে। শুভ সময় যদি অশুভ সময়ের উপর ওভারল্যাপ করে যায় তাহলে সেই সময়টা বাদ দেবেন, বাদ দিয়ে কাজ করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কনসালটেন্সির জন্য হোয়াটসঅ্যাপ বুকিং করতে পারেন, সেক্ষেত্রে 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া ডাইরেক্ট কল করতে পারেন 6291623852 এই নাম্বারেতে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, অবশ্যই সঠিকটা জানার চেষ্টা করুন।